দেখতে আমি পাই। গোবিন্দ দেখতে পাচ্ছে, নাড়ু খাচ্ছে, রঘুনন্দন দেখছে, কবিরাজ দেখতে পাচ্ছে না। দৈব নিয়ে বলে দিল, কবিরাজ তুমি তোমার রঘুনন্দনকে স্পর্শ করো। যেই কবিরাজ পুত্র রঘুনন্দনকে জড়িয়ে ধরল, দেখলো একটি গোটা নাড়ু অর্ধেক হয়ে আছে, আর গোবিন্দকে প্রণাম করছে। আমি বাইরে প্রাণে চোখে মিলেছি, বাইরে প্রাণে আমার হৃদয় প্রাণে চাই রে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ভক্ত রঘুনন্দন পূর্ব জন্মে ছিলেন মদন কামদেব। আজকের যিনি রঘুনন্দন, যিনি ভগবান বিষ্ণু গোপীনাথকে নাড়ু খাওয়ালেন, তিনি পূর্ব জন্মে ছিলেন ব্রহ্মার পুত্র মদন কামদেব। মদন কামদেবকে 5খানা বান দেওয়া হয়েছিল। মদন কামদেব রূপবান ছিল, তাই কৃষ্ণকে দেখে লক্ষ্য হয়ে গেল, আমি তো রূপবান, বৃন্দাবনে আর একজন রূপবান আছে, এটা তো ঠিক নয়। তাই মদন কামদেব বান মারতে শুরু করলেন কৃষ্ণকে। বান তো চরণে লাগা, বুকে লাগা দূরের কথা, চরণে কাছে এসে গড়াগড়ি দেয়। আর যেই মদন কামদেবের 5খানা বান পুনর্বার তুনে ফিরে যায়, 5টি বান এসে মদন কামদেবের বান মদন কামদেবের 5খানা বান ভগবানের চরণে লুটিয়ে বললেন। ছুটে এলেন মদন কামদেব, এসে প্রণাম করে বলছে, প্রভু আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করো। না, তোমাকে যেতে হবে মর্তকুলে, তুমি যেই অপরাধ করেছো।